হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে এক্সপ্লেন করব লাইট টু লাভ ড্রামার এপিসোড 5। যারা এই ড্রামার আগের এপিসোডগুলো দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে প্লিজ দেখে নিও। আর ভিডিওটাকে পুরোটা দেখো যাতে কিছু মিস না করে যাও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর পাশে থেকে বেল আইকনকে ক্লিক করো এরকম ইন্টারেস্টিং লাভ স্টোরি দেখার জন্য। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক। এপিসোড 5 শুরুতে আমরা দেখি যে লিজে যেই ডিসিশন নিয়েছিল সেই ডিসিশনে কেউ লিজের সাথ দিক আর না দিক চুচু লিজের সাথ দেয়। তো এই অপশন হোটেলে লিগাল ইনচার্জ ছিল মিংহাও। এই জন্য মিংহাওকে সেই সাথে পরিচয় করিয়ে দেয়। তো সে এখানে এমন প্রিটেন্ড করে যে সে আজ প্রথমবার মিংহাওকে দেখছে। তো আগে আমরা দেখি যে সে আর মিংহাও একসাথে কথা বলে, কারণ সেই পার্টিতে কিসিন হওয়ার পর থেকে তারা দুজন একে অপরের সাথে কথা বলেনি বা দেখাও করেনি। মিংহাও শিকে জিজ্ঞাসা করে যে পার্টিতে যেটা হয়েছিল সেটা কি সত্য। সি বলে যে না, লিজা আমাকে বাঁচানোর জন্য ওই অ্যানাউন্সমেন্টটা করেছিল। লিজা যখন দূর থেকে তাদের দুজনকে একসাথে দেখে তখন সেও সেখানে চলে আসে। সে লিজের সাথে মিংহাওর পরিচয় করিয়ে দেয় যেটা আমার ব্রাদার ইন ল। আগে সে লিজেকে বলে যে আমি একে ছোটোবেলা থেকে জানি, এই জন্য আমি একে সমস্ত কথা বলে দিয়েছি যে আমরা দুজনা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না। তখন লিজে বলে যে তোমার ব্রাদার ইন ল তোমরা অনেক ক্লোজ। লিজে শিখে না বলেই চুচুর সাথে অপশন হোটেলের মালিক লুমেনের সাথে দেখা করতে চলে যায়। আগে সি যখন তার কাজ করে তখন আঙ্কেলের অ্যাসিস্ট্যান্ট শিখে এসে বলে যে লিজে আর চুচু লুমেনের সাথে দেখা করতে চলে গেছে। আগে তারা দুজনা এই কোম্পানির বেস্ট পার্টনার ছিল। তো আগে মিংইউ শিখে লুমেনের ওয়াইফের কথা বলে। তো সি সোজা পৌঁছে যায় লুমেনের ওয়াইফের কাছে। তো সি মিসেস লুমেনের অ্যাটেনশন পাওয়ার জন্য একটা অন্য ধরনের ড্রিঙ্ক অর্ডার করে আর সির এই ট্রিক কাজও করে যায়। অন্যদিকে লিজার চুচু মিস্টার লুমেনকে মানানোর চেষ্টা করে, কিন্তু সে রাজি হয় না, কারণ সে অন্য কোনো হোটেলের সাথে আগে থেকেই নিজেদের কন্ট্যাক্ট করে রেখেছে। তো লিজার কথায় যখন কাজ হয় না তখন চুচু তাকে মানানোর চেষ্টা করে যে আমার বাবা অনেক বড় ব্যাংকের মালিক, আর আপনি যদি আমাদের হোটেলের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে আপনি অনেক হেল্পও পাবেন। তো লুমান তাদের কথায় খুশি হয়ে যায় ঠিকই, কিন্তু সে রাজি হয় না। আগে সেখানে লুমানের ওয়াইফ আসে শিখে নিয়ে যে দেখো এটা লিজার গার্লফ্রেন্ড, যে ভীষণ ভালো। তো এই আমাদেরকে ব্যাডমিন্টনের চ্যালেঞ্জও করেছে। তখন লিজা বলে যে ডবল ম্যাচ হয়ে যাক। তো চুচু লিজাকে খেলতে বান করে তার পায়ের জন্য, কিন্তু লিজা বারণ করে দেয়। আগে চুচু এই ব্যাপারে সেই সাথেও কথা বলে। তখন সে বলে যে আমার লিজের জন্য চিন্তাও আছে, সাথে তার উপরে ভরসাও আছে। তো ম্যাচ শুরু হয়ে যায়। তখন চুচু লিজের কাছে আরও একবার আসে যে ব্যাডমিন্টন আমাকে দাও, আমি তোমার বদলে খেলবো, কিন্তু লিজা তাকে বারণ করে দেয়। তো আগে সেখানে আঙ্কেল অ্যাসিস্ট্যান্টও থাকে যে তাদের উপরে নজর রাখে। সে আঙ্কেলকে ফোন করে সেখানে ডাকে। তো লিজের এই পায়ের কথা লুমেনও জেনে গেছে, এই জন্য সে তাকে বলে যে তুমি ভালোভাবে খেলতে পারবে তো। তো আঙ্কেলও সেখানে চলে আসে। আগে ম্যাচ শুরু হয়ে যায়। তো লিজে তার পা নিয়ে সব থেকে ভালো খেলে, কিন্তু লাস্টে সে হেরে যায়। তো লুমেন লিজের এত কনফিডেন্স দেখে অপশন এই হোটেলে করানোর জন্য রাজি হয়ে যায়। লিজে আর সে ভীষণ খুশি হয়ে যায়। তাদের দেখে চুচুরও খারাপ লাগে, কারণ সেও তো হেল্প করেছিল। লিজে ভীষণ খুশি হয়, কারণ তাকে আজ প্রথমবার সে এমন ফিল করতে দেয়নি যে সে ডিসেবল। নেক্সট ডে কোম্পানিতে লুমেন বলে যে এখানে শুধুমাত্র লিজের ডেডিকেশনই ছিল না, কারণ সে এর আগের হোটেলে দেখেছিল যে ওখানে কোনো একজনের জিনিস চুরি হয়ে গেছিলো, কিন্তু সেখানকার স্টাফ এটার রেসপন্সিবিলিটি নিতে রাজি হয় না। আর সে ওই অপশানের জন্য অনেক দামি দামি জিনিস নিয়ে আসবে, যদি তার মধ্যে থেকে কোনো একটা হারিয়ে যায় তাহলে তার রেসপন্সিবিলিটি হয়তো তারা নেবে না। তো ইভেন্ট হোটেলে হবে, এই জন্য আঙ্কেল বলে যে সে সেখানকার ইনচার্জ হবে, কিন্তু লিজে বলে যে সে হবে। তখন আঙ্কেল বলে যে তুমি তো এখন পেশেন্ট। তখন চুচু বলে যে তুমি হয়তো খেলার সময় লিজের স্টান্ট দেখোনি। লুমান বলে যে আমি এই অপশান শুধুমাত্র লিজের আর শির জন্য এখানে নিয়ে এসেছি, এই জন্য তোমার এত বড় অপশান পাওয়ার চান্স পেয়েছো। তো এর মধ্যে আঙ্কেলের আর জোর খাটে না, এই জন্য সে ভীষণ রেগে যায়, কারণ এত বড় হোটেলের ইনচার্জ লিজে হবে। আর এই ইভেন্ট যদি ভালোভাবে সাকসেসফুল হয় তাহলে তার নাম অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে, কিন্তু যদি এই ইভেন্ট সাকসেসফুল না হয় তাহলে লিজের ইমেজ পুরোপুরি ডাউন হয়ে যাবে। আর এটা হওয়ার সম্ভবও ছিল, কারণ এখন হোটেলের ইনচার্জ আছে চ্যাং হ্যাংশান, যে তারই লোক। অন্যদিকে লিজে শিখে বলে যে তুমি কি হোটেলে যাওয়ার জন্য রেডি আছো, কারণ কোনো সময় ওই হোটেল তার বাবারই ছিল, যার সাথে অনেক স্মৃতি তার জড়িয়ে আছে। তো সে ওখানে যাওয়ার আগে একবার তার বোনের সাথে দেখা করতে চায়। লিজে বলে যে সন্ধ্যা হওয়ার আগে তুমি এখানে ফিরে এসো। তো আগে লিজে ফোন করে তার ড্রাইভারকে শির উপরে নজর রাখার কথা বলে। নেক্সট সিনে আমরা দেখি যে সি তার বোনের সাথে দেখা করতে যায়, যেখানে আগে থেকেই মিংহাও থাকে। সে শিখে বোঝায় যে তোমার ওই হোটেলে যাওয়া ঠিক হবে না, কারণ তোমার জন্য অনেক রিস্কি হতে পারে। তো আগে হঠাৎ করে শির বোনের শরীর খারাপ হয়ে যায়। সে তাকে বলে যে তুমি চিন্তা করো না, এর প্রতিশোধ তো আমি নেবই। তো এখানে আগে শির উপরে কেউ নজর রাখে, যেই কথা লিজেও জেনে যায় তার ড্রাইভারের কাছ থেকে। তো লিজে বুঝতে পারে যে সব কিছু তার আঙ্কেলই করছে। তো আগে সে সেখান থেকে চলে আসা তাড়া থাকে। সে মিংহাওকে বলে যে লিজে তাকে সন্ধ্যার মধ্যে ফিরে যেতে বলেছে।
তখন সে বলে যে এমনিতেই লিজা তোমার ফেক বয়ফ্রেন্ড, আর আমার মনে হয় যে লিজা একটু বেশি ভালোভাবে তার রোল পালন করছে। তো মিংহাও শিকে হোটেল পর্যন্ত ছাড়তে আসে আর তারপরে তার সাথে লিজা দেখা করে। সে বলে যে তুমি যদি আগে কোনোদিন আমার গার্লফ্রেন্ডকে ছাড়তে আসো তাহলে আমাকে বলে দিও, আমি তাকে ড্রপ করে দেবো, তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। মিংহা বলে যে তুমি ওর জন্য এত কেন করছো, তুমি তো শুধুমাত্র ওর নামে বয়ফ্রেন্ড, আর এই কথা আমি জানি। তখন লিজা বলে যে তুমি তো ওর নামে শুধুমাত্র ব্রাদার ইন ল, এখন ওর বোনের সাথে তোমার বিয়ে হয়নি। অন্যদিকে আঙ্কেলের কাছে সেই ফটো চলে আসে আর সে শির বোনকে দেখে চিনতে পারে যেটা তো সেনজির মেয়ে 14 বছর আগে মারা গেছিল, আর তার মৃত্যুর পরে একে কোথাও কোনোদিনও দেখা যায়নি। কিন্তু আঙ্কেল এটা বুঝতে পারে না যে এর সাথে সে কেন দেখা করতে গেছিলো আর তার সাথে এর কী কানেকশান। আগে লিজে আসি ইউফেন হোটেলে আসে, যেখানে সে তার ছোটোবেলার কথা মনে করে। এখানে ওয়াইন দেখে শির মনে পড়ে যে চ্যাং হ্যাংশান ওয়াইন থেকে টাকা ইনকাম করার কথা বলছিল। তারা দুজনা এখানে একটা ওয়াইন দেখে, তখনই সেখানে চ্যাং হ্যাংশান চলে আসে আর সে তাদেরকে বলে যে ওয়াইনের টেস্ট ভালো না, আমি তোমাদেরকে অন্য একটা এনে দিচ্ছি। সে ওয়াইনটা ফেরত দিতে চায় না, কিন্তু লিজা সেটাকে দিয়ে দেয়। তো আগে চ্যাং হ্যাংশান আঙ্কেলের কাছে ফোন করে বলে যে তুমি তো আমাকে আগে বলোনি যে এরা দুজন এখানে আসছে, আমি ওয়াইনগুলো লুকানোরও টাইম পাইনি। তখন আঙ্কেল বলে যে তোমার টেনশন করার কোনো দরকার নেই, কারণ লিজা এসব কিছুতে বেশি খেয়াল করবে না, কারণ সে এখন সমস্ত ফোকাস ইভেন্টের দিকে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, লিজের সাথে সি আছে, সে ভীষণ স্মার্ট, এই জন্য তার থেকে একটু সাবধানে থেকো। অন্যদিকে লিজা শিখে বলে যে তোমার কি সেই দিনের রাতের কথা মনে আছে যেদিন আমরা একসাথে টাইম স্পেন্ড করেছিলাম? সে না বলে, তখন লিজা বলে যে এত সুন্দর টাইম সে কীভাবে ভুলে যেতে পারে। লিজা শিখে সব কিছু মনে করানোর জন্য ঠিক সেই রকমই সেট আপ তৈরি করে। তো তারা দুজনে সেট আপ তৈরি করার পর কিস করতে যাবে, কিন্তু তখনই সে নিজেকে সামলে নেয় আর এই বলে সেখান থেকে চলে যায় যে আমার দাঁতে ব্যথা হচ্ছে। তো সে ভিতরে এসে ভাবে যে লি আমাকে এক্ষুনি প্রপোজ করেছে, আমি ওখান থেকে চলে এসেছি। লিজের মনে হবে যে আমি হয়তো তাকে রিজেক্ট করে দিয়েছি। সে বাইরে যায়, কিন্তু সে আবার ঘুরে ফিরে আসে আর বলে যে না, আমি এটা কী করছি, আমি এখানে নিজের পার্টনার খুঁজতে এসেছি নাকি অন্য কিছু। নেক্সট ডে সে এই হোটেলের একটা বই দেখে, যেখানে ওই ওয়াইনটা ভীষণ ভালো সেল হচ্ছিল যেটা চ্যাং হ্যাংশান তাকে দেখতে দেয়নি। সে ওয়াইনটা কিনতে যায়, কিন্তু সেটা শেষ হয়ে গেছিলো। সেই কথাটা কেমন যেন একটা লাগে, এই জন্য সেই হোটেলের স্টোর রুমে যায় যেখানে সমস্ত খাবার জিনিসপত্র রাখা ছিল। তো সে সেখানে সবগুলো ওয়াইন পায়, শুধুমাত্র সেই ওয়াইনটা ছাড়া। তো এখানে চ্যাং হ্যাংশানও ছিল, সে লুকে ওই ওয়াইনগুলো সাপ্লাই করছিল। ঠিক তখনই সেখানে সে চলে আসে আর সে বলে যে আমি ওই ওয়াইনটা পেয়ে গেছি আর আমি ঠিক ওটাকেই ড্রিঙ্ক করবো। চ্যাং হ্যাংশান বলে যে এটা অনেক স্ট্রং, এই জন্য আমি তোমাকে অন্য কোনো ওয়াইন এনে দিচ্ছি, কিন্তু সে বলে দেয় যে সে এটাই নেবে। তখন চ্যাং হ্যাংশান বলে যে তোমার কি আমার উপরে বিশ্বাস নেই? তো চ্যাং হ্যাংশান শিকে হাট করার আগেই সেখানে লিজে চলে আসে। তো ওই ওয়াইনটাকে না সি খাচ্ছিল না চ্যাং হ্যাংশান, এই জন্য লিজে ওটা দেখার বাহানায় ফেলে দেয় আর চ্যাং হ্যাংয়ের সামনে পুরো নর্মাল রিয়াক্ট করে। তো আগে সে লিজের উপরে রাগ করে যে লিজাটা কী করলো। লিজা বলে যে চ্যাং হ্যাংয়ের সামনে নর্মাল রিয়াক্ট করাটাই বেটার ছিল, যাতে অপশান ঠিকঠাকভাবে হতে পারে, আর আমি পুলিশের সাথে মিলে চ্যাং হ্যাংয়ের বিরুদ্ধে অনেক প্রমাণও খুঁজছি। সে বলে যে ওয়াইনটা আমার বাবার ফেভারিট ছিল, আর এই জন্য আমি জানি যে চ্যাং হ্যাংশান ওটা নকল ওয়াইন সেল করছে। অন্যদিকে আঙ্কেল অ্যাসিস্ট্যান্ট আঙ্কেলকে সমস্ত কথা বলে দেয় যে সে কার মেয়ে আর সেখানে কী করতে এসেছে। তো অন্যদিকে হোটেলে অপশান ভালোভাবে আয়োজন হয় আর লিজা শিখে বলে যে এখানে একটা ভালো রকস্টার আসবে। তো সে ওয়েট করে যে সেটা কে। তো ওই রকস্টার আর অন্য কেউ না, অস্কার ছিল, কারণ লুম্যানের পপ সং ভীষণ ভালো লাগে। তো ইউফেন হোটেল পর্যন্ত অস্কারকে চুচুর গাড়িতে করে আসতে হচ্ছিল, যার জন্য চুচুর ভীষণ রাগ হয়। আর তার মধ্যে অস্কার চুচুকে তার ফ্রেন্ড ভেবে তার ইয়ারফোন নিয়ে নেয় আর তার স্যাড সং নিয়ে মজা করে, যার জন্য চুচু রেগে বলে দেয় যে বেশি হাত পা নড়ালে তোমাকে এই গাড়ি থেকে বার করে দেওয়া হবে। তো আগে হোটেলে অস্কার গান গায়, আর এটা সেই গান হয় যেটা লি আর সি তারা দুজন একসাথে প্রথম শুনেছিল। তো তাদের দুজনের একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে চুচুর খারাপ লাগে। তো আগে শির দাঁতে পেন হয় আর লিজে তার জন্য মেডিসিন নিতে যায়, কিন্তু লি বুঝতে পারে না যে সে কোন মেডিসিনটা নেবে, এই জন্য সে সমস্ত মেডিসিন নিয়ে নেয়। তো আগে হোটেলে মিংহাও আসে শির সাথে দেখা করতে। সে বলে যে আমি এখানে আমার কিছু কাজের জন্য এসেছিলাম, যদিও সে এখানে শুধুমাত্র শির জন্য এসেছিল। সে শির দাঁতের মেডিসিন দেয় যেটা সে জার্মানিতে ইউজ করতো। সে বলে যে এই অপশানের পর লিজা তাকে হেল্প করবে চ্যাং হ্যাংশানের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে। তখন লিজা তাদের দূর থেকে দুজনাকে দেখে নেয় আর সে সেখানে আসে। এই কথা শুনে লিজা তার মেডিসিনগুলো পাশে রেখে দেয়। সে জিজ্ঞাসা করে, তখন লিজা বলে যে এটা তার ফ্রেন্ডের জন্য। সে যাওয়ার পরে লিজা মিংহাওকে বলে যে তুমি শীত যে এত দেখাশোনা করছো, এটা কি আউট অফ কন্ট্রোলের বাইরে হচ্ছে না? মিংহাও বলে যে শিও আমার ফ্যামিলির মধ্যে, এই জন্য তার দেখা আমার কর্তব্য। অন্যদিকে চুচু লিজের ব্যাপারেই ভাবে।
তখন তার গিটারের শব্দে ডিস্টার্ব হয়। সে অনেক চেষ্টা করে যাতে সে আওয়াজটা না শুনতে পায়, কিন্তু সে এমনটা করতে পারে না। আগে সে যখন অস্কারকে গিয়ে অনেক কথা শোনায়, তখন অস্কার বলে যে তোমার হোটেল তো ভীষণ খারাপ, নেক্সট হোটেল যখন বানাবে তখন তুমি তার রুম ভালোভাবে বানিও, যাতে এক রুমের শব্দ অন্য রুমে না যায়। তো অস্কার চুচুকে একটা অ্যাপের কথা বলে যেখানে তারা লাভ পার্সেন্টেজ দেখতে পারে। তো প্রথমে চুচু এই কথা বিশ্বাস করে না, কিন্তু পরে যখন অস্কার বলে দেয় যে তোমার লাভ পার্সেন্টেজ কত ভালো এসেছে, তখন চুচু তাড়াতাড়ি সেটা দেখতে যায়। কিন্তু অস্কার তাকে ফোন দেয় না, আর তাদের এই টানা হেঁচড়ার মধ্যে অস্কারের ফোন নিজের ফ্লোরে পড়ে যায়, যেটা শিয়া লিজের ছিল। তো চুচুর পার্সেন্টেজ দেখাচ্ছিল, এই জন্য সে তাদের দুজনের রুমে যায়। তো সেখানে লিজে আর শিও আসে। লিজে শিখে বলে যে তুমি আমার রিয়েল গার্লফ্রেন্ড না ঠিকই, কিন্তু সবার সামনে অ্যাক্টিং তো ভালোভাবে করতে পারো, তুমি অন্য কারোর সাথে লাঞ্চ করছো। তো তাদের এই দুজনের কথা অস্কার আর চুচুও শুনে নেয়, আর তারা দুজনে অবাক হয়ে যায়। আর এপিসোড 5 এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোড দেখার জন্য প্লিজ অপেক্ষা করো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।